শিবম দাস ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন একটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন যে শিবম দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সমস্ত এডুকেশনাল ইনফরমেশন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট শিক্ষকতার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা যারা এই চ্যানেল নতুন আছেন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে এরকম আপডেট আপনারা কিন্তু সবাই টাইম টু টাইম পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকে শিক্ষকতার একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা একটা স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এবার আপনারা বলবেন যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, তাহলে কি আমরা প্রফেসরের বিজ্ঞপ্তি নিয়ে আজ এসেছি? না, আপনাদের সামনে আজকে এনেছি টিচার্সের বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে পিজিটি টিজিটি টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আপনারা জানেন যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি একটা কিন্তু ফেমাস ইউনিভার্সিটি আমাদের ভারতের ক্ষেত্রে। এটা ন্যাক A+ গ্রেডেড একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন 7/11/2024 কিন্তু এই ভ্যাকেন্সির নোটিফিকেশানটা কিন্তু পাবলিশড হয়েছে, যেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান চলছে, যেখানে ইন্ডিয়ান সিটিজেনদের ইনভাইটেড করা হচ্ছে এই অ্যাপ্লিকেশানের অংশগ্রহণ করার জন্য। এখানে বিবিধ পোস্ট কিন্তু বেরিয়েছে রিক্রুটমেন্টের, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ফলোয়িং পোস্ট ইউনিভার্সিটি স্কুল টিচার হিসাবে কিন্তু আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চলছে, যার অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কিন্তু রয়েছে 7/12/2024। টাইমটা এখন রয়েছে, আপনারা নভেম্বর পর্যন্ত টাইম পাচ্ছেন পুরোটা, এবং সঙ্গে আপনাদের ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত এই টাইমটা রয়েছে। আপনারা কিন্তু ভালোভাবে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি আপনারা জেনে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সেটা জেনে তারপরে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করুন, কারণ অনেক কিছু জটিল জিনিস কিন্তু রয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য। এবার যেহেতু এটা পার্মানেন্ট একটা জব, অ্যামাউন্টও খুব ভালো রয়েছে, আপনাদের সমস্ত কিছু আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভালো করে ভিডিওটা ভালোভাবে দেখুন, তারপরে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করুন। মূলত এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিওর হলেও আপনাদের কিন্তু হার্ড কপি কিন্তু জমা করতে হবে, ঠিক আছে? তো সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমেই আপনারা যে ফিল আপটা করলেন তার হার্ড কপি প্রিন্ট আউট করে এবং অন্যান্য ডকুমেন্টস নিয়ে আপনাদের জমা দিতে হচ্ছে। সেটা কিন্তু 17/12/2024 5টার মধ্যে সেই হার্ড কপিটা আপনাদের জমা করতে হবে। এবং এটাও বলা হয়েছে 5টার পরে, অর্থাৎ 5টা 1ও যদি হয়ে যায় তারপরেও কিন্তু আপনাদের এই যে অ্যাপ্লিকেশান প্রসিডিওর যে হার্ড কপিটা যেটা আপনারা সেন্ড করবেন সেটা কিন্তু তারা রিসিভ করবেন না। তাহলে বোঝার চেষ্টা করুন, প্রথমে আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, সেখান থেকে আপনাদের প্রিন্ট আউট প্লাস সমস্ত ডকুমেন্টস আপনাদের সেগুলো হচ্ছে বাই পোস্ট একটা এনভেলপের মধ্যে আপনারা সেটাকে পুট করে নিজেদের পোস্ট এবং যেখানে পাঠাবেন সেই অ্যাড্রেসটা লিখে সেটা বাই পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে 17/12/2024 5টার মধ্যে, ঠিক আছে? এবারে আমরা জানবো যে কোন কোন পোস্টে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো দেখুন, প্রথমে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স কিন্তু নিয়োগ করা হচ্ছে। কোন কোন বিষয় সেগুলো দেখে নিন। মূলত দেখতে পাচ্ছেন যে পিজিটি বায়োলজি টিচার নিয়োগ করা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি স্কুল গার্লসের জন্য, এবং পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে বায়োলজির ওপরে, সেখানেও এসএইচ সিনিয়র সেকেন্ডারি স্কুল ফর বয়েজের জন্য। এবার ভ্যাকেন্সিগুলোর সংখ্যাও আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ওই বয়সগুলোর জন্য রয়েছে একটি পোস্ট, এবং পিজিটি বায়োলজি এসএইচ সিনিয়র সেকেন্ডারি স্কুল বয়েজের জন্য রয়েছে 3টি পোস্ট, এবং কমার্সের জন্য পিজিটির ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে সিনিয়র সেকেন্ডারি স্কুল ফর গার্লসের জন্য রয়েছে একটি পোস্ট, এবং পিজিটি কমার্সের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সেই এসএইচ সিনিয়র বয়েজ স্কুলে এটা নিয়োগ করা হচ্ছে, যেখানেও কিন্তু রয়েছে একটি পোস্ট। পিজিটি ম্যাথমেটিক্স, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন যে রিলিভেন্ট এই সাবজেক্টগুলোর উপরে ভ্যাকেন্সি দেওয়ার জন্য। তো মূলত এটা যেহেতু পার্মানেন্ট চাকরির একটা অপরচুনিটি, তো সবাই এখানে আমি চাইবো যে অ্যাপ্লিকেশান করুন, কারণ বর্তমানে বুঝতে পারছেন যে ওয়েস্ট বেঙ্গলের বা টিচারশিপ জবের কতটা ক্রাইসিস। তো সেক্ষেত্রে একটা পার্মানেন্ট জব পাওয়া খুবই এখন কিন্তু একটা মুশকিলের সময় হয়ে দাঁড়িয়ে গেছে। তো অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশান করুন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্সের উপরেও কিন্তু এখানে রয়েছে একটি পোস্ট, ফিজিক্সের উপরে রয়েছে একটি পোস্ট, এবং ফিজিক্স পিজিটির উপরে, অর্থাৎ আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার তার এলিজিবিলিটি সম্বন্ধে আলোচনা করছি, এখানে রয়েছে একটি পোস্ট। এবার দেখুন বেতনটা, এখানে বেতন কিন্তু বলা হয়েছে আপনাদের পিজিটি স্কেলে যদি আপনাদের হয় লেভেল 8 পে স্কেলে আপনাদের কিন্তু পেমেন্ট করা হবে, যার রেঞ্জ হচ্ছে 47,600 টাকা থেকে 1,51,100 টাকা। ক্যান ইউ ইমাজিন? তো সেক্ষেত্রে এইরকম একটা বেতন স্কেল থাকছে, যেখানে আপনারা জয়েন করলে 47,600 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এরপরে আপনাদের বয়সের যে রেস্ট্রিকশান রয়েছে, এখানে 40 বছর বয়সের কথা বলা হয়েছে, নো এজ বার ইন কেস অফ এমপ্লয়মেন্ট অফ AMU স্কুল। যারা যারা অলরেডি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে হয়তো কাজ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এজ বার থাকছে না। এছাড়া গভর্নমেন্ট রুল অনুযায়ী SC OBC যাদের ক্ষেত্রে যে আপনাদের বয়সে যে ছাড় যেভাবে আছে সেটা কিন্তু গণ্য করা হবে, কিন্তু 40 বছর আপনাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে।
এবারে কোয়ালিফিকেশান কী লাগছে না, কোয়ালিফিকেশান আপনাদের 2 বছর ইন্টিগ্রেটেড যদি পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স যদি করে থাকেন রিজিওনাল কলেজ অফ এডুকেশন এনসিইআরটি ইন কনসার্ন সাবজেক্টের ওপরে, অবশ্যই তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এমএসসি প্লাস বিএডটা যদি ইন্টিগ্রেটেড থাকে। এবারে যদি সেটা না থাকে, আপনাদের জেনারেল মাস্টার ডিগ্রি হয়তো রয়েছে এবং সঙ্গে আপনাদের যদি বিএড ডিগ্রিটা থাকে, আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। মাস্টার ডিগ্রির উপরে আপনাদের 50% মার্কস কিন্তু এখানে লাগবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্টগুলো, এখানে এই যে বায়োলজির পোস্ট রয়েছে, তাহলে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন, বোটানি, জুওলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, বায়োলজি, বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, প্ল্যান্ট ফিজিওলজি, আপনারা যে বিষয়গুলোতে রয়েছেন বা আপনারা যদি গ্র্যাজুয়েশনে বোটানি, জুওলজির উপরে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকেন, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং পিজিটি কমার্সের উপরে মাস্টার ডিগ্রি ইন কমার্স হতে হবে, তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া হোল্ডার অফ ডিগ্রি অফ এমকম অ্যাপ্লাইড বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল, এখানে কিন্তু তারা কিন্তু এলিজিবল নয়, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপর পিজিটি ম্যাথমেটিক্সের উপরে আপনাদের ম্যাথমেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের উপরে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট থাকা চাই এবং 50% মার্কস আপনাদের যেটু আগে এলিজিবিলিটিতে বলা হয়েছে আপনাদের কিন্তু এখানে লাগছে। এছাড়া আপনাদের পিজিটি ফিজিক্সের ক্ষেত্রে আপনাদের বলে দিই, এখানে ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স এবং নিউক্লিয়ার ফিজিক্স থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবারে সেকেন্ড যেটা বলা হয়েছে, যেটা আপনাদের আগেও বললাম, আপনারা এখানে বিএড থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছেন, অথবা আপনাদের এটাও বলা হয়েছে যদি বিএড স্পেশাল এডুকেশন অর্থাৎ ডিসেবিলিটি বা বিশেষ প্রতিবন্ধী ছেলেদের জন্য আমরা যে বিএড ডিগ্রিটা করে থাকি, তো সেই বিএড কলেজের যদি আপনারা বিএডটা ডিগ্রি করে থাকেন, তো অবশ্যই আপনারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। কিন্তু সেখানে বলা হয়েছে অনলি ফর পোস্ট অফ আমেদি স্কুল ফর ভিজুয়ালি চ্যালেঞ্জড, ঠিক আছে। তো এই স্কুলটার জন্য আপনারা কেবলমাত্র অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এখানে ডিসেবল কিছু জিনিস চাওয়া হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে নলেজ থাকা চাই, ইংরেজি, হিন্দি এবং উর্দু মিডিয়াম যদি থাকে, তো অবশ্যই একটা ডিসেবল চাওয়া হয়েছে, এটা কিন্তু এসেন্সিয়াল নয়, তো এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে দেখতে পাচ্ছেন পিজিটি এখানে ফাইন আর্টসের টিচারও কিন্তু নিয়োগ করা হচ্ছে। অনেকে বলেছিলেন আমার কমেন্ট সেকশানে যে ফাইন আর্টসের উপর দাদা যদি কোনো ভ্যাকেন্সি থাকে দেওয়ার জন্য, রিজনাল না হলেও কিন্তু আলিগড় মুসলিম ইউনিভার্সিটির উপরে যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু বেরিয়েছে, যে স্কুলটা রয়েছে সিনিয়র সেকেন্ডারি স্কুল গার্লসের জন্য, এখানে কিন্তু একটি মাত্র পোস্ট কিন্তু এখানে রয়েছে, যেখানে লেভেল 8 অর্থাৎ সেই পে স্কেল একই থাকছে, আপনাদের বয়স 40 হতে হবে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের ওই পোস্ট গ্র্যাজুয়েট এবং আপনাদের যদি বিএড থাকে এবং সেখানে যদি 50% মার্কস যদি আপনারা থাকে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবারে এই এলিজিবিলিটি এখানে থাকছে। এরপরে যেটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার। এখানে ট্রেন গ্র্যাজুয়েটের টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে হিন্দি সাবজেক্টের উপরে এমইউ এবিকে হাই স্কুল গার্লস ফোরের থেকে এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে। ম্যাথমেটিক্সের উপরেও কিন্তু এমইউ গার্লস স্কুল থেকে একটি পোস্ট রয়েছে। এসটি স্কুলে আপনাদের ম্যাথমেটিক্স টিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে। সায়েন্স এমইউ এবিকে হাই স্কুল থেকে এখানে একটি পোস্ট, সমস্ত পোস্টে একটি পোস্ট করে রয়েছে। এখানে উর্দু এছাড়া সায়েন্স পোস্ট নিয়োগ করা হচ্ছে এই দুটি স্কুলে। তো এইখানে টিজিটির জন্য আপনাদের যে বেতন স্কেলটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, পে স্কেল থাকছে 7, 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত আপনাদের বেতন কাঠামোটা কিন্তু এখানে থাকছে। এটা লেভেল 7 পে স্কেলে আপনাদের কিন্তু পেমেন্ট করা হবে। কিন্তু এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে 35 বছর, যারা এমইউ স্কুলে কাজ করছে তাদের ক্ষেত্রে এজ লিমিটের কোনো বার নেই। এছাড়া অন্যান্য ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী আপনাদের এজের যে লিমিটেশনটা আছে সেটা কিন্তু মানতে হবে। এবার কোয়ালিফিকেশান কী লাগছে, কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে, যদি ইন্টিগ্রেটেড যদি আপনাদের এনসিইআরটি নর্মস অনুযায়ী যদি ডিগ্রি থাকে তো ভালো, যদি না হয় আপনাদের ব্যাচেলার ডিগ্রিতে আপনাদের 50% মার্কস চাওয়া হয়েছে কনসার্ন সাবজেক্টে অর কম্বিনেশান অফ সাবজেক্টেড ইন এগ্রিগেটেড, ঠিক আছে। অর্থাৎ কম্বিনেশান যারা পাস অনার্স মিলেই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন, তাতে কোনো অসুবিধা কিন্তু হওয়ার কথা নয়, যে অনার্স থাকলে কেবলমাত্র অ্যাপ্লিকেশান করতে পারবো সেটা কিন্তু নয়। তো এছাড়া এখানে টিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে, এই যে হিন্দি ম্যাথামেটিক্স যেগুলো বললাম তার এসেন্সিয়াল যে সমস্ত আপনাদের কোয়ালিফিকেশানগুলো লাগছে, হিন্দিতে আপনাদের 3 বছর পড়া চাই, ঠিক আছে। এবার ম্যাথামেটিক্সের উপর অ্যাপ্লাই করতে চাইলে আপনারা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। ব্যাচেলার ডিগ্রি ম্যাথ এনি 2 ফলোয়িং সাবজেক্ট, হয়তো ম্যাথ আপনার রয়েছে পাশে যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন, হয়তো ম্যাথে আপনারা অনার্স নিয়ে পড়েছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের পাশে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি এবং জিওগ্রাফির মধ্যে কোনো যদি সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে ম্যাথামেটিক্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। বা এই রিলিভেন্ট নিচের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো তো অনার্স করেছেন, হয়তো ম্যাথ রয়েছে, কিন্তু এই সাবজেক্টগুলোর কম্বিনেশান যদি থাকে মোট, তাহলে আপনারা কিন্তু এখানে ম্যাথামেটিক্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছেন। এছাড়া সায়েন্সের জন্য কেবলমাত্র 2টো সাবজেক্টে এখানে কিন্তু লাগবে, এনি 2, ফিজিক্স, বোটানি, জুওলজি এবং কেমিস্ট্রির মধ্যে যদি ইউজিতে আপনারা এই 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট যদি পড়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং টিজিটির জন্য এখানে উর্দু হিসাবে আপনাদের কিন্তু 3 বছর আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে।
কিন্তু এখানে একটা টুইস্ট আছে, বিএড তো লাগছেই, আপনারা জানেন এখানে স্পেশাল বিএডের অ্যাপ্লিকেশন করতে পারবেন এই স্কুলটার জন্য। কিন্তু কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এইখানে টিজিটির ক্ষেত্রে প্রায় আপনারা দেখবেন যে সিটেটটা আপনাদের লাগে, ঠিক আছে। তো সিটেটের জন্য বলছি এই কারণে, যারা টিজিটির জন্য অ্যাপ্লিকেশন করবেন বা অন্যান্য পাবলিক স্কুলে, তো সিটেটটা যেহেতু ম্যান্ডেটরি, তো তার জন্য আপনাদের একবার না একবার সিটেটে এক্সাম দিয়ে সিটেটটা ক্লিয়ার করে রাখাটা ভালো। এবং শিবম দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কিন্তু একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে, যেখানে পেপার 1 অ্যান্ড পেপার 2 এর ক্ষেত্রে কিন্তু প্রিপারেশান শুরু হয়ে গেছে। যেখানে পেপার 2 এর ক্ষেত্রে একটা ব্রহ্মাস্ত্র ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়ে গেছে, যার ফি কেবলমাত্র 6 মাসের উপরে আপনাদের কিন্তু টিচিং করানো হবে। সপ্তাহে ভিত্তিক সমস্ত মক টেস্ট, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস আপনাদের থাকছে। ফিসটা কেবলমাত্র 1000 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এখানে এনরোল করতে পারছেন। তো যারা চাইছেন একটা সিরিয়াস সিটেট দেওয়ার জন্য জুলাই 2025-এর, তো অবশ্যই আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কমেন্ট সেকশানে জানান, অথবা কমিউনিটি সেকশানে গিয়ে আমার ওখান থেকে গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন করে যেতে পারেন। তো এখানে প্রফিসিয়েন্সি যেটা চেয়েছে, আপনাদের ইংলিশ, হিন্দি এবং উর্দুর উপরে আপনাদের একটু নলেজ চাই। এখানে যদি ভাষাগত দিক থেকে আপনাদের যদি নলেজ থাকে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে আপনাদের নলেজ ডিজারেবল, এটা ম্যান্ডেটরি নয়। এবার প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি টিচার কিন্তু রয়েছে 2, 4, 5, 6টা পোস্ট কিন্তু রয়েছে। এবং যেই স্কুলগুলোতে নেওয়া হবে, এখানে এমইউ গার্লস স্কুল, এমইউ এবিকে হাই স্কুল, এমইউ এবিকে হাই স্কুল ফর বয়েজ, এমইউ সিটি গার্লস হাই স্কুল। এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে যে পে স্কেল থাকছে, পে 6 স্কেলে আপনাদের কিন্তু পেমেন্ট করা হবে, যার অ্যামাউন্ট থাকছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এজ লিমিটেশন এখানে কিন্তু রয়েছে, যেটা হচ্ছে 30 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে যে আপনাদের কোয়ালিফিকেশানটা যেটা লাগছে, সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ আপনাদের এইচএস পাসের উপর আমাদের 50% মার্কস দরকার। এবং 2 বছর যদি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের উপরে আপনাদের কোর্স করা থাকে, অথবা সিনিয়র সেকেন্ডারির উপরে যদি আমাদের 50% মার্কস থাকে, এবং 4 বছরের যদি এলিমেন্টারি এডুকেশনের উপর আপনাদের ডিগ্রি থাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া গ্র্যাজুয়েশন হয়তো আপনাদের থেকে যে 50% মার্কস নিয়ে, এবং ব্যাচেলার অফ এডুকেশন আপনাদের রয়েছে, আপনারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু এখানেও সেই একই জিনিস, ভাবছেন যে সমস্ত কিছু এলিজিবিলিটি হয়তো পড়ে যাচ্ছে 3 নম্বরটায় আপনি কিন্তু এলিজিবল। একটা জায়গায় আপনাদের অসুবিধার জায়গা আপনারা ফেস করতে পারেন, যেখানে সিটেটটা বা ইউপি টেট, উত্তরপ্রদেশ যে টেট হয়, সেই টেট অথবা আপনাদের সিটেটটা পাস অবশ্যই লাগবে। সেখানে যদি আপনারা পাস করেন, তাহলেই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে প্রাইমারি টিচারের জন্য। তো যারা অলরেডি সিটেট পাস করেছেন, তাদের তো অবশ্যই ভালো এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং যারা এখনও পাস করেননি, অবশ্যই আপনারা কিন্তু জুলাইয়ের 2025-এর জন্য একটা ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে কিন্তু এক্সপার্ট টিচার দ্বারা কিন্তু আপনাদের ক্লাসগুলো কিন্তু হচ্ছে। তো এরপরে আপনাদের বলে দিই, আরও কিন্তু কিছু পোস্ট রয়েছে প্রাইমারি টিচারের জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি টিচার ফর আর্টসের উপরেও কিন্তু আমাকে অনেকে বলেছিলেন যে আর্টসের উপরে যদি কোনো ভ্যাকেন্সি থাকে জানানোর জন্য। তো এখানে কিন্তু আর্টসের উপর ভ্যাকেন্সি থাকছে। প্রাইমারি টিচার 19 এবং 20 নম্বর যে পোস্ট থাকছে, সেটার জন্য একটি করে কিন্তু এখানে 2টো করে সিট রয়েছে। এখানে 35,000 থেকে 1,12,400 টাকা পর্যন্ত আপনাদের এখানে পেমেন্ট করা হতে পারে। এবং এখানে বয়স লাগছে 30-এর মধ্যে। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে যোগ্যতা এখানে বলা হয়েছে, যেখানে সিনিয়র সেকেন্ডারির ক্ষেত্রে আপনাদের বলা হয়েছে 50% মার্কস দরকার, এবং 2 বছর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের উপরে। এছাড়া সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএসের উপরে আপনাদের আর্টসের সাবজেক্টের উপর যদি 50% মার্কস থাকে, এবং 4 বছরের যদি ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন যদি আপনারা করে থাকেন BEড, তাহলে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া 5 বছরে যদি রিকগনাইজড ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং, স্কাল্পচার এবং গ্রাফিক্সের উপরে আপনাদের ডিগ্রি থাকে, আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া রিকগনাইজড ব্যাচেলার ডিগ্রি ড্রয়িং অ্যান্ড পেন্টিং, স্কাল্পচার এবং গ্রাফিক্সের উপর যদি আপনাদের ডিগ্রি থাকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া বিএ ফাইন আর্টসের উপর মিনিমাম 1 বছরের যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে, এবং ব্যাচেলার অফ ফাইন আর্টসের উপরে বিএফের উপর যদি আপনাদের ডিগ্রি থাকে, আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে প্রফিসিয়েন্সি অফ টিচিং, একই কথা বলা হয়েছে। দোজ হু হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার পোস্ট অফ পিআরটি ইন এএমইউ এবিকে স্কুল বয়েজ অ্যান্ড গার্লস, এসএল নাম্বারটা আমাদের মেনশন করে দেওয়া হয়েছে। রেসপেক্টেড অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 2023-এ, তো তাদের কিন্তু আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে হবে না বলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবারে আপনারা জানেন এজ লিমিটেশন কী রয়েছে, আপনারা সেই অনুযায়ী এই এজ লিমিটেশনের যে আমাদের বলা হয়েছে, এটা কিন্তু আপনারা নোট আউট করে নিতে পারেন, বা স্ক্রিনশট নিয়ে আপনারা এটা দেখে নিতে পারেন। এরপরে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কোথায় না, মূলত এই ওয়েবসাইটে। তাহলে এটা স্ক্রিনশট নিয়ে বা আপনারা এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো যেহেতু এখন অ্যাপ্লিকেশনটা শুরু হয়নি, যখন শুরু হবে, যদি আপনারা সেই রিলেটেড যদি ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। এবং এখানে প্রসেসিং ফি যেটা রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের ফিস যেটা দিতে হচ্ছে, সেটা কিন্তু 500 টাকা কিন্তু এখানে আপনাদের পেমেন্ট করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, 500 টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হচ্ছে।
এবং আরও একটা জিনিস যেটা আপনাদের বলা হয়েছে, যেই পেমেন্টটা আপনারা করবেন সেটা কিন্তু রিটার্নেবল নয়, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এবং অনলাইনে যে ফর্ম ফিল আপটা হবে সেটা আপনাদের আগেও বলেছি, তো এইখানে গিয়ে আপনাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এরপরে কী করতে হবে, এটা সবথেকে এসেনশিয়াল এবং এটা খুব গুরুত্বপূর্ণ, বা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আফটার সাকসেসফুল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর আপনাদের কী করতে হবে, আপনাদের পিডিএফ ফর্মটাকে প্রিন্ট আউট করতে হবে A4 সাইজে পেপারে। এরপরে append his or her signature and paste front facing recent passport size photograph at designated place of the application form, এবং তারপরে আপনাদের কিছু সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, অর্থাৎ আপনারা প্রিন্ট আউট করবেন, তারপর যে জায়গায় আপনাদের ফটো লাগানোর কথা আছে ওখানে ফটো দেবেন, যেখানে সিগনেচার করা বলা হয়েছে এখানে সিগনেচার করবেন, তার সঙ্গে এই যে আপনাদের ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে, সমস্ত আপনাদের যে সার্টিফিকেট বা ডকুমেন্টসগুলো রয়েছে, এইচএসের মার্কশিট এবং সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট মার্কশিট অ্যালং উইথ সার্টিফিকেট, গ্র্যাজুয়েটের মার্কশিট এবং তার যদি সার্টিফিকেট থাকে অবশ্যই আপনারা দেবেন, এবং পোস্ট গ্র্যাজুয়েটের মার্কশিট আপনাদের লাগছে, রিকগনাইজ ইউনিভার্সিটি, এখানে সার্টিফিকেট দিতে লাগছে না। এনি আদার ডকুমেন্টস ও সার্টিফিকেট যদি থাকে অবশ্যই আপনারা কিন্তু এখানে দেবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু এখানে কিন্তু চাওয়া হয়েছে, যদি থাকে আপনারা অবশ্যই দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ফর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিক্যান্ট সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট অফ হাই স্কুল, ঠিক আছে, তো অবশ্যই এটাও আপনারা কিন্তু মাথায় রাখবেন। এবং যেটা আরেকটা জিনিস যেটা বলা হয়েছে, ইন কেস সেলফ অ্যাটেস্টেড কপিস of aforesaid document are not enclosed with the employment application form will be summarily rejected। এইখানে এই যে আপনারা কপিগুলো পাঠাবেন, এই কপিগুলো অবশ্যই যেন সেলফ অ্যাটেস্টেড থাকে, ঠিক আছে। তো সেলফ অ্যাটেস্টেড যেন অবশ্যই থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এবং কেউ হয়তো আপনারা কিন্তু পিডিএফটাকে প্রিন্ট করে হয়তো এনভেলপে ভরে পাঠিয়ে দিলেন, কিন্তু অ্যাপ্লিকেশন তাহলে রিজেক্ট হয়ে গেল, এটা আপনাদের মেনে নিতে হবে। তো অবশ্যই এগুলো কিন্তু রিচেক করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। এবং যেটা বলা হয়েছে এখানে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিচেক দেয়ার ডকুমেন্টস wherever same have been self attested is not before submitting the application form. Candidate must superscribe on the top left, এটা মাথায় রাখবেন, টপ লেফট আপনাদের কভার করে সেটা পোস্ট অ্যাপ্লাইড ফর বলে সেটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে এবং ডেট দিয়ে আপনাদের কিন্তু সেটা অ্যাপ্লিকেশন করতে হবে। এবার কোন জায়গায় পাঠাবেন সেটা নিয়ে তো প্রশ্ন, তো সেই জায়গায় আপনাদের কিন্তু পাঠাতে হবে এই নির্দিষ্ট অ্যাড্রেসে। সিলেকশন কমিটি সেকশন, নন টিচিং, রেজিস্ট্রার্স অফিস, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আলিগড় 202002 উত্তরপ্রদেশ, ইন্ডিয়া, এইখানে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। Working candidates should apply through the proper channel, are required to enclose the experience and no objection certificate their competent authority on their application form। যদি আপনারা অন্য কোথাও কাজ হয়তো করছেন অবশ্যই সেখানে কিন্তু আপনাদের নো অবজেকশন সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই আপনারা এখানে কিন্তু অ্যাটাচ করতে বলবেন না। এবং যদি উইদাউট, আমি আপনাদের আগে যেটা বললাম, অ্যাপ্লিকেশন ফর্মে যদি আমাদের সাপোর্টিং ডকুমেন্টস যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। তো এইসব জিনিস আপনাদের মাথায় রেখে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা করবেন। এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি ওখানে জয়েন হয়ে যান, কারণ টিচার রিলেটেড সমস্ত আপডেট কিন্তু আপনারা ওই চ্যানেলে পেয়ে যাচ্ছেন, টেলিগ্রাম চ্যানেলটায়। তো এইখানে আপনারা চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এই ডিটেলস নোটিফিকেশানটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া প্রফেসরেরও অনেক পদ বেরিয়েছে, এগুলো নিয়ে আলোচনা পরে করছি। তো এই যে দ্বিতীয় নোটিফিকেশানটা আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, নাহলে আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে রেজিস্ট্রেশন প্রসেসও সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে, এখানে লগ ইন করার কথা বলা হয়েছে। তো মূলত অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের এখানে চলে যেতে হবে রেজিস্টার অপশানে। তো রেজিস্টার অপশানে যাওয়ার পরে তারপর আপনাদের নাম, অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্মিং পাসওয়ার্ড দেওয়ার অপশানে গিয়ে এখানে কিন্তু মেলটা আপনাদের দিতে হবে, তারপর আমাদের পাসওয়ার্ড দিয়ে এখানটায় আর এখানে যে রোবট যেটা আছে কিনা এখানে ক্লিক মার্ক করে দিয়ে এখানে কিন্তু সাইন ইন অপশানে গিয়ে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ডিটেলস যদি ফর্ম ফিল আপের যদি আপনাদের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান। তো আপাতত এই আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা যদি এখনও ভিডিওটাকে লাইক না করে থাকেন তো অবশ্যই লাইক করে থাকুন, কারণ আপনাদের এই লাইক কিন্তু আমাকে এরকম ভিডিওগুলো তৈরি করতে মোটিভেটেড যোগায়। এবং আপনারা কোন লোকেশান এবং সাবজেক্টের উপরে ভ্যাকেন্সি আপনারা চাইছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো সবার চাকরি হোক, সবাই স্বনির্ভর হয়ে উঠুন, এই আশা প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।